নমস্কার বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের সঙ্গে টিএফপিজি এডুকেশনাল ফোরামের তরফ থেকে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি টুইট বার্তায় জানিয়েছেন যে রাজ্য সরকারের অধীন বিভিন্ন যে সংস্থা বা রাজ্য সরকারি যে দপ্তর, সেখানে যে সমস্ত আইটি প্রফেশনালসরা বা পার্সোনালসরা কাজ করেন, এখন থেকে তাদের যে নিয়োগের প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া সরাসরিভাবে হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে। অর্থাৎ কন্ট্রাকচুয়াল স্টাফ যারা আইটি এমপ্লয়িজ রয়েছেন, এতদিন পর্যন্ত ওয়েবেল বা ডাব্লিউটিএল বা এরকম কোনো এজেন্সির মাধ্যমে আইটি স্টাফদের নিয়োগ যে প্রক্রিয়া সেটা হতো, সেটা এখন থেকে সরাসরিভাবে হতে চলেছে রাজ্য সরকারের মাধ্যমে, বা তাদের চুক্তি হতে চলেছে সরাসরি রাজ্য সরকার। এই সংক্রান্ত একটি টুইট গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এই টুইটের পর তিনি আরো তাদের সংক্রান্ত কিছু বিষয়গুলো একটু বলেছেন, কিন্তু এরপর আমাদের হাতে এসছে সেই সংক্রান্ত যে নির্দেশিকা। চলুন দেখে নিই সেই নির্দেশিকায়, সরকারি সরাসরি যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় কি বলা আছে। দেখুন, এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, ই গভর্নমেন্ট সেলস। সেখান থেকে নোটিফিকেশনটা জারি হয়েছে গতকালের তারিখে 16/10/2020। দেখুন লেখা আছে, whereas the government of West Bengal has in last few years initiated a large number of e-governance reforms, including competition of different services to improve the ease of doing business in all states in the state, as well as ensure seamless transfer of welfare benefits to people. In order to achieve this, different departments have engaged IT personnel, particularly data entry operators, computer operators. This engagement of IT personnel in different categories has been done either through Webel or WTL or similar agencies, even while some engagement have been made directly departmentally. And whereas the terms and conditions of the services of these contractually engaged personnel in this regard vary widely across various departments and among different categories, whereas a number of benefits like security of tenure leaves, terminal benefits, etc., which have been allowed to other contractual employees at large, has often not been extended to these IT personnel, leading to suboptimal utilizations of their সার্ভিসেস। অর্থাৎ গভর্নমেন্ট এই সমস্ত আইটি পার্সোনাল যারা আছেন কন্ট্রাকচুয়াল, তাদের যে সার্ভিস, তাদের ফুল সার্ভিস পাওয়ার জন্য তাদের যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা, সেগুলোর উপরে তারা গুরুত্ব দিয়ে ভাবছেন। নাও therefore, in view of the critical role played by these contractual engaged IT personnel in continuing success of e-governance reforms, their service conditions have been reviewed. It has been felt that the present terms and conditions of their engagement need to be improved upon to retain the best talent in the government and get best services out of them. With this end in the view, the state government has decided to make the following changes in the terms and conditions of engagement of IT personnel engaged under establishments and different programs, projects were engaged through Webel, WTL or departmentally through any other agency. দেখুন এখানে কি করতে বলা হয়েছে, যখন বলা হয়েছে ডাইরেক্টলি এনগেজমেন্ট আন্ডার গভর্নমেন্ট, অর্থাৎ এদের সকলকে কিন্তু ডাইরেক্ট গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল যে পার্সোনাল যারা ওয়ার্কিং, তাদেরকে সরাসরি রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের যে তালিকা সেখানে যুক্ত করা হলো, এবং তাদেরকে সরাসরি নিয়োগের প্রক্রিয়া বা চুক্তির যে বিষয়টি, সেটা নিয়ে এবার থেকে কিন্তু দেখবে রাজ্য সরকার। আর যে সমস্ত বেনিফিটস দেওয়া হলো, তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সিকিউরিটি অফ টেনিয়ার। দ্য কন্ট্রাকচুয়ালি এনগেজড আইটি পার্সোনাল শ্যাল বি গিভেন সিকিউরিটি অফ এনগেজমেন্ট আপ টু 60 ইয়ার্স। 60 বছর কিন্তু তাদের এই যে চাকরি, তার সীমা করে দেওয়া হলো। They shall not be terminated except on grounds as prescribed in number 9008 Finance Department's memo, সেটা বলা হচ্ছে। এবং লিভের ক্ষেত্রে 30 days লিভ ইন এ ক্যালেন্ডার ইয়ার, 30 দিনের লিভ বলা হচ্ছে বছরে, 10 day লিভ ইন মেডিকেল, 10 days লিভস ইন মেডিকেল গ্রাউন্ড। ম্যাটারনিটি লিভ দেওয়া হচ্ছে ইন কেস ফিমেল এমপ্লয়ি 180 days and 42 days in case of abortion or miscarriage. টার্মিনাল বেনিফিট দেওয়া হচ্ছে, অর্থাৎ চাকরি শেষে এককালীন 3 লক্ষ টাকা। মেডিকেল বেনিফিটের মধ্যে তাদেরকে স্বাস্থ্যসাথী যে স্কিম, সেই স্কিমের আওতায় আনা হবে যদি না তার পরিবারের কেউ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অ্যাভেল করে। নোডাল ডিপার্টমেন্ট এক্ষেত্রে
এখানে দেখুন পাবলিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট ইন রেসপেক্ট অফ আইটি পার্সোনালস, তাদেরকে নিয়োগ করা বা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো দেখবে। দিস অর্ডার উইল টেক ইফেক্ট ফ্রম 1/11/2021, অর্থাৎ 1/11/2021 থেকে কিন্তু এই অর্ডার প্রকাশিত বা এফেক্ট হিসেবে ধরে নেওয়া হবে। তাহলে এই সংক্রান্ত একটি নির্দেশিকা সরাসরি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে তাহলে জানতে পারলেন যে আইটি পার্সোনালসদের ক্ষেত্রে কিন্তু এইরকম একটি যে সিদ্ধান্ত সেটা হতে চলেছে। তবে দুঃখের বিষয় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ে যে সমস্ত আইসিটি প্রজেক্টের অন্তর্গত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা দীর্ঘদিন কিন্তু তাদের যে লিভ থেকে শুরু করে চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করে চলেছেন, যারাও আমাদের সরকারি স্কুলগুলোতে কাজের ক্ষেত্রে বা যে সমস্ত সংক্রান্ত কাজ তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, তাদের বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সরাসরি কোনো সিদ্ধান্তের কথা জানতে পারা গেল না। আশা করা যায় আগামী দিনে এই সমস্ত সরকারি স্কুল বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা কম্পিউটার প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও এইরকমই কোনো আশার খবর আমরা শোনাতে পারবো। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন টিএফপিজি এডুকেশনাল ফোরাম। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।